এই মানুষটা কোরআনে ফেলায় দিছিল কেন, আর তারপর তার যা অবস্থা হয়েছিল সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাইবেন। এই গল্পটা একখান গ্রামের, যেইখানে মোহাম্মদ ফজল বক্স নামের একজন যুবক থাকত। সে আসিল খুবই গরিব মানুষ। মোহাম্মদ ফজল বক্সের না আসিল বাপ মায়, না আসিল ভাই বোন। সে আসিল খুবই সৎ এবং উদার মনের মানুষ। তার নিজের বাড়ি না থাকায় সে দিন রাত মসজিদেই থাকত। সকালবেলায় সে পুরা মসজিদটারে পরিষ্কার করত। গ্রামের হকগোল মানুষ তার দারিদ্র লইয়া দুঃখিত আসিল। এই জন্য গ্রামের মানুষ তাকে ঘর থেকে তার জন্য খাওয়ার পাঠাইত। অনেক বছর ধইরা এই নিয়মই চলতাছিল। একদিন মসজিদের ইমাম ফজল বক্সে তার কাছে ডাইকা পাঠাইল আর জিগাইল, তোমার কি নিকা করায় দিমু? মোহাম্মদ ফজল বক্স মসজিদের ইমামের কথা শুননা হাইসা ফেললো আর কইল, ওস্তাদ জি, আমার মতো গরিব মানুষে কে নিকা করব? ইমাম কইল, তুমি এইসব আমার উপর ছাইড়া দাও, কেবল হ্যাঁ বা না কইরা জবাব দাও। মোহাম্মদ ফজল বক্স কইতে লাগলো, ওস্তাদ জি, আপনার খোঁজে যদি কোনো মাইয়া থাকে যে আমারে নিকা করতে রাজি হইব, তাইলে আমার অসুবিধা কই? তখন ইমাম কইল, আমার দূর সম্পর্কের চেনা জানা একখান মাইয়া আছে, আমি পরের সপ্তাহে তোমার লগে নিকা করায় দিব। তার আগে তোমারে যেটা করতে হইব, একখান ভাড়া ঘর খুঁজতে হইব, যেইখানে মিয়া বিবি তোমরা সুখে শান্তিতে থাকবা আর ঘরের ভাড়া লইয়া কোনো চিন্তা করবা না। ওই সব তুমি আমার উপর ছাইড়া দাও। মোহাম্মদ ফজল বক্স ঘর ভাড়া খুঁজা নিল, কিন্তু নিকাকরণের লইগা তার কাছে কোনো টাকা আসিল না। মোহাম্মদ ফজল বক্স নিকার একদিন আগে আইসা হাজির হইল ইমামের কাছে আর কইল, ওস্তাদ জি, আমি তো ভাড়া ঘর খুঁজা নিছি, কিন্তু নিকার লইগা কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তখন ইমাম কইল, বাবা তুমি চিন্তা কইরো না, তুমি সকালবেলায় নিকার লইগা প্রস্তুত থাইকো। রাত শেষ হইয়া সকাল হইতেই মৌলভী সাহেব মসজিদে বৈশা ঘোষণা করল, যদি কারোর কাছে কোনো কিছু থাকে আল্লাহরে দিবার লইগা, তবে তা আইসা মসজিদে দিয়া যাও। এই কথা শুননা বহু মানুষ তাগো জামা কাপড়, টাকা পয়সা, বাসনপত্র মসজিদে লইয়া আইল। সমস্ত জিনিসপত্র গুছাইয়া মোহাম্মদ ফজল বক্সের বাড়িতে পাঠাইয়া দেওয়া হইল। জহরের নমাজের পর মোহাম্মদ ফজল বক্সের নিকা ইমাম সাহেব যত্ন লইয়া করাইল এবং মিয়া বিবিরে ভাড়া বাড়িতে পাঠাইয়া দিল। মোহাম্মদ ফজল বক্সের বিবি আসিল খুবই সাধারণ। সে কখনোই তার মিয়ার কাছ থেকে কোনো কিচ্ছু চাইত না। সে নমাজ পড়ত আর আল্লাহর কাছে দোয়া জানাইত। মোহাম্মদ ফজল বক্স নিকার পরেও রোজই মসজিদ পরিষ্কার করত আর নমাজ পড়ত। মসজিদ পরিষ্কার করণের পর সে রোজই বাড়ি থিকা কামের লইগা বাইরে পড়ত আর তার বিবি পিছন থিকা আল্লাহর কাছে দোয়া জানাইত, আল্লাহ আমার মিয়ার লইগা কোনো সৌভাগ্য লইয়া আসো আর তার একখান ভালো কাম জুটায় দাও। কাম খুঁজতে গিয়া মোহাম্মদ ফজল বক্স একজন নবীর কাছে পৌঁছাইল, যেইখানে বহু মানুষ জমা হয়েছিল তাগো সমস্যা ওই নবীরে জানাইতে। সে আল্লাহর কাছে প্রার্থনা জানাইত আর আল্লাহ তাগো সমস্ত সমস্যা দূর কইরা দিত। আর সবচাইতে বড় কথা হইল, ওইখানে একখান লঙ্গরখানা চলত, আর ওই লঙ্গরখানায় মোহাম্মদ ফজল বক্সের একটা কাম জুইটা গেল। ওইখান থেকে গরিব মানুষগো খাবার দেওয়া হইত আর মোহাম্মদ ফজল বক্স নিজের হাতে খাবার তৈরি করত আর গরিব মানুষগো খাবার বিলাইবার জন্য নবী পয়সা করে দিত। যা খাবার বাইচা যাইত সেই খাবার সে বিবি আর তার লইগা লইয়া যাইত। এইভাবে তার বাড়ির পরিস্থিতি পাল্টে গেল। নিকার 1 বছর বাদে আল্লাহর দয়ায় তাগো একখান কন্যা সন্তান হইল। মোহাম্মদ ফজল বক্স আর তার বিবি খুবই খুশি হইল যে আল্লাহ তাআলা তাগো মনের ইচ্ছা পূরণ করছে। সে তার মাইয়ারে খুবই ভালোবাসত আর তারে খুবই যত্ন করত। প্রথম মাইয়ার 1 বছর হওয়ার পর আল্লাহ তারে দ্বিতীয় মাইয়া আইনা দিল। তার বিবি খুবই খুশি হইল যে আল্লাহ আবার তারে সন্তান দিছে, আর সে খুশিও হইল। এরপর তার বিবি তারে কইল, আমি চাইতাছি এইবার আল্লাহ আমারে একখান পোলা দিক। তার মিয়া হাইসা কইল, তুমি কি জানো না আল্লাহ যখন খুশি হয় তখন মাইয়াই দেয়? হ জানি, কিন্তু বোনগো একখান ভাই থাকা খুব জরুরি। তুমি খালি তোমার নবীরে কও আমাগো লইগা দোয়া করতে, পরের বার যাতে আল্লাহ আমাগো একখান পোলা দেয়। সে তার বিবির কথা শুইনা হাসলো আর তারপর নিজের কামে চইলা গেল। কয়েক মাস বাদে তার বিবি আবার গর্ভবতী হইল। সে তার লইগা নবীর কাছে দোয়া জানাইল আর নিজেও আল্লাহর কাছে দোয়া করল।
আল্লাহ আমার মনের আশা পূরণ কইল। কিন্তু আল্লাহ আবার তার কোলে মাইয়া আইনা দিল। তৃতীয় মাইয়া আসনের পর সে খুবই চিন্তায় পড়ল, আর মিয়ারে কইল, তুমি আমারে তোমার নবীর দরবারে লইয়া চলো, ওইখানে আমি আমার সমস্যার কথা তারে কমু, দেখবা সে আমার লিগা দোয়া করব। তার মিয়া কইল, না, তুমি বাড়ি বৈশাই দোয়া করো, আমি তোমার আকাঙ্ক্ষার কথা তারে কইয়া দিমু। 1 বৎসর বাদে আল্লাহ আবার তার কোলে মাইয়া আইনা দিল। চতুর্থ মাইয়া আসনের পর তার বিবি তার সামনে কাঁদতে লাগলো আর কইল, এমনিতেই আমাগো অভাবের শেষ নাই, আল্লাহ কেন আমাগো শুধু মাইয়াই দিতাছে। তার মিয়া কইল, তুমি দোয়া কইরা আল্লাহরে খুবই সন্তুষ্ট করছো, তোমার মুখে এই কথা শুনতে ভাল লাগতাছে না। তুমি তো নিজেই কও যে আল্লাহ যেই ঘরে মাইয়া সন্তান পাঠায় সেইখানে তার ঐশ্বর্যও পাঠায়া দেয়। শুইন্না তার বিবি কইতে লাগলো, তবু আমার মন চাইতাছে যে আল্লাহ আমার কোলে একখান পোলা আইনা দিক। 1 বছর কাইটা যাওনের পর আল্লাহ আবার তারে একখান মাইয়া আইনা দিল। 5ম মাইয়া হওনের পর সে খুব কাঁদতে লাগলো, আল্লাহর উদ্দেশ্যে ভাইঙ্গা পড়ল যে আল্লাহ, আমি তোমারে সন্তুষ্ট করতে পারতাছি না, তোমার সিদ্ধান্তে আমি রাজি, কিন্তু বইনগো ভাই থাকাটা খুব জরুরি। তুমি যদি আমারে ভালোবাসা থাকো, আমার দোয়া কবুল কইরা থাকো, আমারে একখান পোলা আইনা দাও। সে আল্লাহর উদ্দেশ্যে অনেক দোয়া করলো, কান্নাকাটি করলো। তারপর সে তার মিয়ারে লইয়া ওই নবীর কাছে গিয়া হাজির হইল আর খুব কাঁদতে লাগলো যে তুমি তো আল্লাহর দূত, যদি আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়া অবশ্যই পূরণ হইব, আমার লইগা একবার তো দোয়া কইরা দাও। আল্লাহর কাছে আমি পোলা চাইতাছি, জানি না আল্লাহ কি চাইতাছে। আল্লাহ আবার তার কোলে মাইয়া আইনা দিল। দোয়া করতে করতে তার 10 বছর কাইটা গেল আর তার 7টা মাইয়া হইল। 7ম মাইয়া আসনের পর তার মিয়াও কাইন্দা ফেলল। চোখে পানি লইয়া সে আকাশের দিকে চাইল আর আল্লাহরে ধন্যবাদ জানাইল, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্ত মাথা পাইতা নিলাম, আমি কোনোদিন তোমারে কোনো অভিযোগ জানাই নাই, কারণ তুমি হইলা মুশকিল আসান, না কইলেও বুঝা ফেলাও। আমার না ভাই আছে না বাপ আছে, যদি আমার নিজের পোলা না হয় তাইলে আমি বাঁচুম কি কইরা? পোলাই তো বাপের অবলম্বন হয়। আল্লাহর উদ্দেশ্যে সে কাইন্দা গড়ায় পড়ল। তারে দেখা তার ছোট মাইয়াটাও কাঁদতে লাগলো আর নিজের ছোট্ট 2টা হাত তুইলা দোয়া করতে লাগলো, আল্লাহ, আমাগো বইন গো খেলনের লইগা একখান ভাই চাই। তারপর তার মিয়া সকাল বেলায় যখন ওই নবীর দরবারে গেল, যেই তার ছুটি হইল সে দরবারে বৈশা পড়ল। যেই দরবারে লোকজন কইমা আসলো, মোহাম্মদ ফজল বক্স ওই নবীর কাছে চইলা আইল, কইতে লাগলো, হে নবীজি, তোমার কাছে কত লোক দূর দূরান্ত থেকে আসে, তাগো কি সমস্যার সমাধান হয়, ইচ্ছা পূরণ হয়? নবীজি কইল, বাবা, তোমার সামনেই সকাল থেকে লোকজন আসে আর দোয়া করে, আল্লাহ অবশ্যই তাগো সমস্যার সমাধান কইরা দেয়, তাগো ইচ্ছা অবশ্যই পূরণ হয়, তবেই তো লোকজন দূর দূরান্ত থেকে আইসা এখানে দোয়া করে। আর আমি তো আল্লাহর চাকর, আমি তার সেবা করি, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করলে আমি তারে কৃতজ্ঞতা জানাই। এই কথা শোননের পর মোহাম্মদ ফজল বক্স কইল, আমি তো তোমার কাছে কাম করতেছি 10 বছর হইয়া গেল, আর আমি আল্লাহর কাছে এইটাই চাইয়া চলছি যে আল্লাহ যেন আমার একখান পোলা দেয়, কিন্তু এখনো আমার ঘরে একখান পোলা আইল না। নবীজি কইল, বাবা, এইবার আল্লাহ অবশ্যই তোমার একখান পোলা দিব, কিন্তু তোমারে কিছু কাম করতে হইব, আর এই কাম করণটা খুবই জরুরি। যখন আল্লাহ রাজি হইয়া যায় তখন তুমি যা চাইবা সেইটাই তোমারে দিব। নবীজি কইল, তোমার এইবার থেকে কোরআনের মর্যাদা রাখতে হইব, পরের বছরই আল্লাহ তোমারে একখান পোলা দিব। মোহাম্মদ ফজল বক্স নবীর কথা শুইনা কইল, আমি তো কোরআন রে খুবই যত্ন কইরা রাখি আর অন্তর থেকে সকাল সন্ধ্যা সেবা করি। নবীজি তখন মোহাম্মদ ফজল বক্সের কথা শুইনা হাইসা ফেলল আর কইল, বাবা, আমি জানি তুমি কোরআন রে খুব যত্ন করো, সকাল সন্ধ্যা তারে হেফাজতে রাখো, যা প্রত্যেক মুসলমান কইরা থাকে, কিন্তু হেফাজতে কিভাবে রাখবা সেটা আমি তোমারে কমু। যদি তুমি আমার কথা মাইন না চলো তবে আমি তোমারে কথা দিতাছি, আল্লাহ তোমারে পরের বছর একখান চাঁদের মতন পোলা দিব, আর তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে ঐশ্বর্যশালী হইবা। এর লইগা 1 বছর তোমারে দরবার থেকে ছুটি নিতে হইব, আর এই গ্রামের বাইরে একখান নির্জন বস্তিতে একখান গর্ত খুঁড়তে হইব। সকাল থেকে সন্ধ্যা মানুষের বাড়ি বাড়ি গিয়া দরজা নাড়াইয়া কইতে হইব
যদি তোমাগো ঘরে কোনো মূল্যবান ছেঁড়া গ্রন্থ পইরা থাকে, যা লোকে আবর্জনায় ফেলা দেয়, যদি সেগুলি নষ্ট হইয়া থাকে, কোরআন যদি ছিঁড়া যায় তাহলে সেইগুলিরে ফেলাইয়া দেয়, কিংবা এমন জায়গায় রাখে সেইখানে তাগো অসম্মান করা হয়, তোমারে মাইনসের বাড়ি বাড়ি গিয়া জিগাইতে হইব যে তোমাগো ঘরে যদি গুরুত্বপূর্ণ গ্রন্থ বা কোরআনের ছেঁড়া পাতা পইরা থাকে তাইলে আমারে দিয়া দাও। সেইগুলি সব একলগে জড়ো কইরা ওইগুলিরে গর্তে ফেলাইয়া মাটি চাপা দিয়া দিবা, আর কোরআনের অসম্মান হইতে দিবা না। সে নবীর কথা শুইনা গ্রামের থিকা দূরে একখান নির্জন বস্তিতে গর্ত খুইরা ফেলল। যেই কামটা 2 দিনে হইয়া গেল। তারপর সে মাইনসের বাড়ি বাড়ি গিয়া ছেঁড়া কোরআনের পাতা কিংবা মূল্যবান গ্রন্থ জোগাড় করতে লাগলো। সকাল থিকা সন্ধ্যা সে এই কামই করতে লাগলো। মাইনসের বাড়ি বাড়ি থিকা জোগাড় করণ ছাড়াও সে আবর্জনার স্তূপ ঘাইটা আল্লাহর নামে যত গ্রন্থ আসিল সব জোগাড় করল। তারপর সেগুলিরে পরিষ্কার পানিতে ধুইয়া ফেলল। তারপর একলগে সব জড়ো কইরা ওই গর্তের মধ্যে ফেলাইল। আশেপাশে যত গ্রাম আসিল সব গ্রামেই সে যাইত, আর যেখান থেকে যা যা গ্রন্থ পাইত, আল্লাহর নামে যত ছেঁড়া পুঁথি পাইত সবই সে একত্র করত। তারপর সেগুলিরে জড়ো কইরা লইয়াইত, আর সন্ধ্যাবেলায় সেগুলিরে গর্তে ফেলাইয়া দিত। এই কাম করতে করতে যখন তার 1 বছর কাইটা গেল, আল্লাহ তারে যমজ পুত্র উপহার দিল। যখন তার ঘরে যমজ পোলা আইল, তখন তার আনন্দের অবধি আসিল না। এই আনন্দের কথা শুনাইবার লাইগা সে সববার আগে নবীর দরবারে হাজির হইল, আর গিয়া তার পায়ে পইরা আনন্দে খুশিতে কাঁদতে লাগলো। নবীজির প্রথম মনে হইল যে আল্লাহ হয়তো তার ঘরে আবার কন্যা সন্তান আইনা দিছে, এই জন্য সে কাঁদতাছে। মোহাম্মদ ফজল বক্স কইল, আজ তোমার দোয়াতে আল্লাহ আমারে যমজ পুত্র দিছে, যাগো নাম আমি রাখছি কাসিম আর আসিম। যদিও আমি দরিদ্র মানুষ, তবুও তোমার যা চাই আমারে কইতে পারো, আমি তোমার হক গোল ইচ্ছা পূরণ করুম। তার কথা শুইনা নবী হাইসা উঠল আর কইল, আমার মতো বয়স্ক মানুষের কোনো কিছুর আর প্রয়োজন নাই, খালি আল্লাহ দোয়া করলেই আমার চইলা যায়, আমি এইতেই আনন্দে আছি। শুধু একটা কথাই কমু, তুমি কোনোদিন এই কামটা বন্ধ কইরো না, আর নিজের পোলাগো দিয়াও এই কামটাই করাইবা, বাকি সব কিছু তুমি আল্লাহর উপর ছাইড়া দাও। নবীর কথা শুইনা সে তার নিজের বাড়িতে আইল। আইসা দেখল বিবি আর তার পোলারা খুবই আনন্দে আছে। বাড়ি আইসা সে তার বিবিরে কইল, আল্লাহ আজকা জীবনের সব থেকে আনন্দের বস্তু আমারে দিছে। এই আনন্দে আমি চাইতাছি এমন একখান কাম করতে যাতে আল্লাহও খুশি হইব আর হক গলেই খুশি হইব। এই কথা শুইনা বিবি কইল, এমন কি কাম আছে যাতে আল্লাহও খুশি হয় আর হক গলেই খুশি হয়? সে কইল, আমি চাইতাছি গ্রামে যত ঘর আছে সব ঘরে গিয়া গিয়া একখান কোরআন দিয়ে আসতে, কারণ এই কোরআনের মর্যাদা রাখছি বইলাই আল্লাহ আমারে এমন অমূল্য ধন উপহার দিছে। তার বিবি তার মিয়ার কথা শুইনা খুবই আনন্দ পাইল, আর কইল, হ, এইতেই আমার আল্লাহ আর চারপাশের মানুষজন খুশি হইব। পরদিনই সে নিজের বাড়িতে কোরআন লইয়াইল আর গ্রামের হকগোল ঘরে বিলাইয়া দিল। তার এই কাম গ্রামের হকগোলেরই খুব পছন্দ হইল। হকগোলেই কোরআন রে খুবই মর্যাদার লগে গ্রহণ করল। তার পোলাগো যখন 7 বছর বয়স হইল, সেও তার পোলাগো কোরআন রে মর্যাদা দেওয়ান যায় কিভাবে সেই শিক্ষা দিল, আর তার মাইয়াগো শিখাইল কি কইরা এই মর্যাদা রাখুন যায়। মোহাম্মদ ফজল বক্স এই কোরআনের মর্যাদা রাখতে রাখতে 20 বছর কাটাইয়া ফেলল। 20 বছর বাদে সে তার সমস্ত মাইয়াগো নিকা দিল বড় বড় পরিবারে। সে আল্লাহরে অনেক কৃতজ্ঞতা জানাইল যে আমার মাইয়ারা সম্মানের লগে নিজ নিজ ঘরে গেছে। তার 2 পোলাও কোরআনের মর্যাদা রাখতে শিখল। তার এক পোলা একখান ছোট্ট মাদ্রাসা বানাইয়া গ্রামের হকগোল পোলারে কোরআনের মর্যাদা রাখতে শিখাইল, আর তার আরেক পোলা নিজের আব্বার লগে যুক্ত হইয়া কোরআনের মর্যাদা রাখন শিখল। একদিন তার দ্বিতীয় পোলা নিজের আব্বারে কইল, আব্বাজান, আমি বাইরে যাইতে চাই, আর সেইখানে গিয়া আমি অনেক পরিশ্রম করুম, অনেক টাকা রোজগার করুম, আর ওই টাকা দিয়া ভাইয়ের লইগা একখান বড় মাদ্রাসা বানামু, যেইখানে আইসা অন্য গ্রামের লোকজন তালিম লইতে পারবো। তার আব্বা কইল, বাবা, আমি আল্লাহর কাছে অনেক দোয়া কইরা তোমারে পাইছি, এই জন্য আমি চাই না যে আমার পোলারা আমার চোখের সামনে থেকে দূরে চলে যাক। আল্লাহ আমারে যা দিছে তাই লইয়াই আমি সন্তুষ্ট আছি। পোলা কইল,
আব্বাজান, তুমি যার কাছে দোয়া কইরা আমারে পাইছো, তার উপরে ভরসা কইরাই আমারে বাইরে যাওনের অনুমতি খান দাও। এইখানকার কাম তুমি আর ভাই সামলাইতে পারবা, আমার চিন্তা কইরো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। এই কইয়া মোহাম্মদ ফজল বক্স রাজি হইয়া গেল। কিন্তু তুমি অদূরে যাইবা কেমন কইরা? আব্বা, তুমি এই নিয়ে চিন্তা কইরো না, এইটা আমার উপর ছাইরা দাও। আমি একা যাইতাছি না, গ্রামের আরো ৩-৪টা পোলা আমার লগে যাইতাছে। প্রায় ১ মাসের লইগা কাসিম বাইরে যাওনের প্রস্তুতি নিতে থাকলো। কাসিমের বাইরে যাওনের দিন যত আগায় আইতাছিল, তার আম্মা আর আব্বা ততই চিন্তিত হইয়া পড়তাছিল, কারণ ২ দিন বাদেই সে চইলা যাইব। আম্মা সব সময় তার পোলার লইগা দোয়া করত, আল্লাহ, আমার পোলারে তুমি সুরক্ষিত রাখো। মোহাম্মদ ফজল বক্স খুবই চিন্তায় পড়ছিল, কিন্তু বিবির সামনে মন শক্ত কইরা কইত, আল্লাহ আমারে ২ খান বাঘ দিছে, তাই আল্লাহর উপর ভরসা রাখো আর সব কিছু তার উপর ছাইরা দাও। ২ দিন পরে যেই যাওনের সময় আইলো, কাসিমরে লইয়া তার আব্বা আর আম্মা তারে ছাড়নের লইগা যাত্রা শুরু করলো। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইয়া কাসিমরে তার আম্মা, আব্বা, ভাই সকলেই বিদায় জানাইল। কাসিমের আম্মা তার পোলারে বুকে লইয়া কইল, আমি তোমার লইগা পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস লইয়াইছি, সেইটা হইল গোলাপ দিয়া মোরা একখান কুরআন। সে তার পোলার হাতে ওইটা দিয়া কইল, বাবা, যখনই কোনো বিপদে পড়বা তখন এইটা খুইল্লা পইরা নিবা আর আল্লাহরে স্মরণ করবা। পোলা হাইসা কইল, আম্মা, তুমি তো জানো এই যে কোরআন, এটারে আমি মাথায় ঠেকায় রাখি, আমি কত সম্মান করি। ঠিক কইছো বাবা, তুমি কোরআনরে সম্মান করো, আমি জানি, কিন্তু তবু আমি চাইতাছি তুমি এরে সঙ্গে লইয়া যাও আর মর্যাদার লগে সঙ্গে রাখবা, অন্যেরেও পড়াইবা। পোলায় মায়ের হাত থেকে কোরআন লইল আর নিজের বন্ধুদের লগে প্লেনে উঠা বইল। 2 দিন বাদে প্লেন গন্তব্যে পৌঁছাইল। কাসিম আর তার বন্ধুগো কাম খুঁজতে খুব একখান কষ্ট হইল না। খুবই শীঘ্রই ইটালিতে তাগো কাম এবং থাকনের জায়গার বন্দোবস্ত হইয়া গেল। কিন্তু মুশকিল এইটাই হইল, যেই ফ্যাক্টরিতে কাসিম আর তার বন্ধুরা কাম করত, সেইখানকার বস আসিল একজন নিষ্ঠাহীন মুসলিম। ওইখানে হিন্দু মুসলিম আর নিষ্ঠাহীন মুসলিম মিলামিশা কাম করত। ওই ফ্যাক্টরির মালিক আসিল ধনী এবং বড় খানদানের। সে তার ফ্যাক্টরিতে লাখেরও বেশি কর্মচারী রাখছিল, যারা তার ফ্যাক্টরির হইয়া কাম করত। সে তার ফ্যাক্টরির জায়গায় জায়গায় ক্যামেরা লাগাইছিল, যাতে কেউ কাম না কইরা পার না পায়। সে 24 ঘন্টা তার কর্মচারীকে উপর নজর রাখত, কারণ সব কিছু তার ক্যামেরাতে রেকর্ড হইয়া যাইত। কি কইরা কাম হাসিল করতে হয় তাগো বস খুব ভালোভাবেই জানত। কোনো কর্মচারী যদি কর্তব্যে অবহেলা করত, তার ইচ্ছার বিরুদ্ধে আচরণ করত, তাইলে সে অর্ধেক বেতন কাইটা নিত। পরবের দিন ছাড়া কর্মচারীরা তার ফ্যাক্টরিতে দিন রাত কাম করত। যে কর্মচারী রাইতে 12 ঘন্টা কাম করত, সে সকালে 12 ঘন্টা আরাম করত, আর এই কর্মচারী আবার রাইতে 12 ঘন্টা কাম করত। তার সঙ্গী বন্ধুরাও সকাল বেলায় ফ্যাক্টরিতে কাম করত। কাসিম তার কামের পাশাপাশি 5 বক্তে নমাজ পড়ত। কাসিম তার কামে যাওনের লইগা 2 ঘন্টা আগে উঠা পড়ত। ওই 2 ঘন্টা পরম নিষ্ঠার লগে মন দিয়া কোরআন পড়ত। তার এই ধরনের স্বভাবের লইগা ওই ফ্যাক্টরিতে যত মুসলমান কাম করত, সবাই তারে খুবই পছন্দ করত, কারণ আল্লাহ তারে এমন সুন্দর কণ্ঠস্বর দিছিল যে যখনই সে মন দিয়া কোরআন পড়ত, তা মধুর হইয়া কানে বাজত। হগল মুসলিম ভাই তার কোরআন পাঠ মন দিয়া শুনত। গোড়া মুসলিম গো তার কণ্ঠস্বর দারুণভাবে আকৃষ্ট করত। কোরআন পাঠ সমাপ্ত কইরা কাসিম ওইখানে উপস্থিত হকগলরেই ইসলামের কথা শুনাইত। তার লগে যারা থাকত সকলের অন্তরেই কাসিমের কথা ঢুইকা যাইত। যখনই আজান শোনা যাইত, কাসিম ফ্যাক্টরির সব কাজ ফেলাইয়া নামাজ পড়তে চইলে যাইত। আর যাইতে যাইতে অন্য পোলাগো নমাজের কথা কইত। কাসিম রে দেখা অন্য পোলারাও কাসিমের লগে লগে নামাজ পড়তে চইলে যাইত। যখনই এই কথা বসের কানে গেল, সে কাসিম রে ডাইকা কইল, তুমি আমারে ভালো কইরাই চেনো, আমি আমার আদেশের বিরুদ্ধে কাউরে কোনো কাম করতে দিই না। তুমি সকালেও দেরি কইরা কামে আসো, তোমারে দেখা অন্য পোলারাও দেরি কইরা কামে আসে। তার উপর তুমি সব কাম ফেলাইয়া নমাজ পড়তে চইলে যাও।
আমি এই মাসে তোমারে পুরা স্যালারি দিয়া দিমু, কিন্তু পরের মাসেও যদি এইভাবে তুমি চলতে থাকো তাইলে আমি তোমারে অর্ধেক স্যালারি দিমু। কাসিম তার বসের কথা চুপচাপ শুনল। বসের কোনো কথারই কোনো উত্তর দিল না। কাসিমের আচরণে কোনো পরিবর্তন আইল না। সে আগের মতোই সকালে কামে যাওয়ানোর জন্য 2 ঘন্টা আগে উঠত। নিয়ম কইরাই সে কোরআন পড়ত। তার ঘরে যে কয়জন থাকত সকলের সে কোরআন পড়াইত। নমাজের সময় সমস্ত কাম ফেলাইয়া সে নমাজ পড়তে যাইত। যখন ফ্যাক্টরির বস জানতে পারল যে তার কথার কোনো প্রভাব পড়ে নাই কাসেমের উপর, সে পরের মাসে তার স্যালারি অর্ধেক কইরা দিল। বস ভাবল এইবার তার আক্কেল হইব, দেখতাছি কত নমাজ আর কোরআন পড়তে পারে। যখন কাসেম জানতে পারল যে তার স্যালারি বস অর্ধেক কমায়া দিছে, তার কিছুই গেল আইল না। সে আগের মতোই কাম করতে লাগলো, হার বাক্ত নামাজ পড়তে লাগলো, বরং ফ্যাক্টরির বাকিদের উপরেও তার প্রভাব পড়তে লাগলো। যত পোলা ওই ফ্যাক্টরিতে কাম করত, কাসিম রে দেখলেই সমস্ত কাম ফেলায় দিয়া নামাজ পড়তে চলে যেত তার লগে। ফ্যাক্টরির বস যখন এই খবর পাইল তখন তার খুব রাগ হইল। সে কাসিমের লগে কাম করা সমস্ত পোলাগো নিজের কাছে ডাইকা পাঠাইল আর কইল, আমার মনে হইতাছে তোমাগো সবার স্যালারি বন্ধ করে দিতে হইব, তবেই তোমরা শুধরাইবা আর কামে লাগবা। কাসিমের লগে থাকা সমস্ত পোলারা কইল, বস আমাগো লগে এমন জুলুম কইরো না। যদি তুমি কও যে আমরা কাম ছাইরা নমাজ পড়তে যামু না, তাইলে আমরা যামু না, কিন্তু আমাগো স্যালারি পুরাটাই চাই। কাসিম সব্বার কথা চুপচাপ শুইনা গেল। তখনই বস কাসিম রে জিগাইল, কি ভাই, তুমি এই বিষয়ে কি চিন্তা করতেছ? কাসিম তার নরম স্বরে বসরে কইল, তুমি নিশ্চিন্তে আমার স্যালারি অর্ধেক কইরা দিতে পারো, কিন্তু আমি আমার কামের লইগা কখনোই নমাজ পড়া আর কুরআন পড়া ছাড়তে পারুম না। কারণ এইটাই তো তুমি চাও, যে তার কাম ফেলাইয়া দিয়া অন্য কামে যায় তাগো স্যালারি তুমি অর্ধেক কইরা দাও। কিন্তু আমিও মনে করি যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তারে আমাগো আল্লাহও কিন্তু কঠিন শাস্তি দিয়া থাকে। মাফ কইরো, আমি কখনোই এই কাম করতে পারুম না। বস কইতে লাগলো, তুমি তো খুব ঠেটা পোলা আছো। তখন কাসিম কইতে লাগলো, বস তোমার অর্ধেক স্যালারিতেই আমি রাজি, কিন্তু নমাজ কখনোই ছাড়তে পারুম না। বস কড়া গলায় কইল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতাছি তুমি কতদিন তোমার আল্লাহর আদেশের বিরুদ্ধে না যাইয়া থাকতে পারো। একদিন না একদিন তো তুমি এই কাম অবশ্যই ছাইরা দিবা। কাসিমের লগে থাকা পোলারা এই কথা শুইনা খুবই লজ্জা পাইল। তারাও মনে মনে একটা জিনিস ঠিক কইরা নিল যে যাই হইয়া যাউক না কেন, আমরাও কাসিমের লগে নামাজ পড়তে অবশ্যই যামু। পরদিন যখন কাসিম নামাজ পড়তে যাইতাছে, তখন তার লগে আগের থেকেও বেশি পোলারা জড়ো হইল। কাসিমের বস যখন খবর পাইল তখন সে কিছু কইল না, শুধু ওই পোলাগো স্যালারি অর্ধেক কইরা দিল। কাসিম আসনের পর ওই ফ্যাক্টরির হাল বদলায় গেছিল। বস যখন জানতে পারল তখন সে রাগে লাল হইয়া গেল। বস ঠিক কইরা নিল আজ কাসিম রে ছাড়া যাইব না, আজ ওরে শেষ কইরা দিয়েই ছাড়ুম। কারণ অনেক হইয়া গেছে, অনেক সহ্য করছি। আমারই ফ্যাক্টরিতে আইসা আমারই কর্মচারী গো মালিক হইছে। কাল শেষবারের মতো কাসিম সূর্য দেখব। জুম্মাবার আসিল, সকাল হইল। কাসিম কোরআন খুইল্লা মধুর কণ্ঠে কোরআন পড়তাছিল, আল্লাহর দোয়া চাইতাছিল। তার বস আইসা কাসিমের মুখে লাথি মাইরা তারে ফেলায় দিল আর তার হাত থেকে কোরআন কাইরা নিয়া দূরে ছুঁইরা ফেলায় দিল। কাসিম তখনও কোরআন পড়া বন্ধ করল না, কারণ তার তো কোরআন মুখস্থ হইয়া গেছিল। তার বসের এত রাগ হইল যে তার পাশে দাঁড়ানো কর্মচারীগো কইল, যাও শিগগির দেশলাই লইয়া আসো, আজ আমি এই মুহূর্তে ওর মুখের সামনে ওর কোরআন জ্বালাইয়া দিব, তারপর দেখুম ও কি করে আর ওর আল্লাহ কি করে। কাসিম এই কথা শুইনা কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে আল্লাহর উদ্দেশ্যে কইল, হে আল্লাহ, ও নিজেরে খুব বড় ভাবছে, আজ তুমি ওরে তোমার শক্তি দেখাইয়া দাও। যেই তার সঙ্গীরা দেশলাই লইয়া এলো, সে দেশলাই জ্বালল আর কোরআনে আগুন লাগানো শুরু করে দিল আর কোরআনটারে ছিঁড়া ফেলাইল। আর কাসিম রে ধইরা একখান কুঠুরিতে আটকাইয়া দিল আর কইল, আমি দেখতে চাই এইখানে তোমারে বাঁচাইতে কে আসে। তুমি ক্ষুধা তৃষ্ণায় এইখানে মরবা। ওইখান থেকে বস যখন নিজের বাড়ি যাইতাছিল তখন রাস্তায় হঠাৎ তার শরীর খারাপ করল, তার শ্বাসকষ্ট হইতে লাগলো। তখন তারে হসপিটালে লইয়া যাওয়া হইল, যেইখানে তার অনেকগুলি টেস্ট হইল, তার কোনো রোগ ধরা পড়ল না।
তার শরীর খারাপ হইতেই লাগলো। তার চামড়া চারদিকে ফাইটটা যাইতে লাগলো। এমনভাবে রক্ত গঙ্গা বইয়া গেল, মনে হইল প্রচণ্ড আঘাত লাগছে। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, কিন্তু ডাক্তাররাও অসহায়ভাবে বৈশা তার পরিণতি দেখতে লাগলো, কারণ কেউ তার কোনো রোগ ধরতেই পারতাছিল না। ক্রমশই তার চোখ দিয়া রক্ত বাইরেইতে লাগলো আর গড়াইয়া পড়তে লাগলো। তার চোখ দুইটা শুকায় গিয়েছিল আর গায়ের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তে লাগলো। সে যন্ত্রণায় এমন চিৎকার করতে লাগলো যে গোটা হসপিটাল যাইনা ফেলল। কিন্তু তার উপর খোদা তার আজব খেলা দেখাইতেছিল। কিছু মানুষ তার সামনে আউগায়া গেল আর কইল, তুমি তোমার কামের লইগ্গা ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমারে মাফ করব। তুমি যা করছো খুব অন্যায় কইরা ফেলাইছো, আর তারই ফল তুমি পাইতেছ। কিন্তু ওই মুসলিম বস কোনো কথাই শুনল না। দেখতে দেখতেই তার ক্ষতস্থান থেকে অদ্ভুত বাজে গন্ধ বাইরেতে শুরু করলো। এমনই বদগন্ধ যে ডাক্তাররাও তার পাশে খাড়াইয়া নাকে আঙুল চাপা দিল। এই খবর যেই ফ্যাক্টরিতে তার কর্মচারী এবং অন্যান্যদের কাছে গেল, তখন লোকজন তারে ঘৃণা করতে শুরু করলো। সে তিল তিল কইরা মৃত্যু যন্ত্রণা পাইতাছিল। সে ডাক্তার গো এইটাও কইল যে আমারে একখান 20 ইঞ্জেকশন দিয়া মাইরা ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। কিন্তু ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করতেছিল তারে বাঁচাইবার জন্য। দেখতে দেখতেই তার সারা গায়ে লোম বাইরেইতে লাগলো, আর লম্বা লম্বা নখ বাইরেইতে লাগলো, আর তার মুখটা বিকৃত হইয়া গেল, আর তারে দেখতে হইল একখান ভয়ঙ্কর জানোয়ারের মতো। তারে দেখা সমস্ত ডাক্তাররা হসপিটাল থেকে ভয়ে পালাইয়া গেল। উপস্থিত সকলের লোম খাড়া হইয়া গেল। যেই তারে দেখতাছিল সেই কিন্তু ঘৃণায় তারে দেখা থু থু করতাছিল। কাসিমের বন্ধুরা কাসিমরে মুক্ত করল, আর যেই কোরআনে বস আগুন লাগাইতাছিল সেইটা কিন্তু ঠিকই আসিল, আর ওই খাসার মধ্যেই ওই ভয়ঙ্কর জানোয়ারটারে তারা আটকায়া দিল। প্রিয় বন্ধুরা, যদি এই কাহিনী আপনাকে পছন্দ হইয়া থাকে, একখান লাইক অবশ্যই দিবেন, আর এমন ভিডিও দেখনের লইগ্গা চ্যানেলটারে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।